কচু শাককে কিভাবে রান্না করেন জানি না, কিন্তু আজকে আমি যেভাবে কচু শাক রান্না করব, এই কচু শাক আপনারা মাছ মাংস রেখেও কিন্তু খেতে বাধ্য। আর এই কচু শাক গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়। চলুন তাহলে দেখি। কচু শাক রান্না করার জন্য প্রথমে আমরা আমাদের জমি থেকে বা বাড়ি থেকে কচুগুলা কেটে নিব। আর এই কচুগুলা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই কচুগুলা কিন্তু একেবারে গলায় ধরে না বা কোনো কিছুর কোনো ঝামেলা নাই। আর এগুলা কিন্তু আমাদের গ্রামের ভাষায় সুরমা কচু বলে। আর সুরমা কচু খেতে অত্যন্ত মজার হয়। আমরা কিন্তু প্রায় সময় এগুলা দিয়ে মাছ দিয়ে ভাজি করে খাই। আর বিশেষ করে শিং মাছ দিয়ে যদি ভাজি করা হয় অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে শিং মাছ দিয়ে কিন্তু এটার একটা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে এখন আমি এগুলা কিন্তু কেটে নিব। আর এগুলাকে ভালোভাবে কেটে ধুয়ে দেন আমি একেবারে কিন্তু পরিষ্কার করে নিব। এগুলা কিন্তু হাতে একেবারে কালো হয় না বা হাতেও কিন্তু ধরে না। খুবই সহজ প্রসেসিংয়ে আমরা কিন্তু আজ এই শাকটা ভাজি করব বা রান্না করব। প্রথমে আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি। আর একটু বড় দেখি পাতিল নিয়েছি, যেহেতু প্রথমে কিন্তু আমাদের অনেক মনে হয়, পরে কিন্তু এগুলা কমে যায়। আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এরকমভাবে কেটে নেওয়ার পর আমি কিন্তু এখানে অর্ধেকেরও বেশি দিয়ে দিয়েছি, সবগুলা কিন্তু এখানে নেয় নাই। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবগুলাকে এখন আমি চুলায় দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন চুলায় বসিয়ে দিয়েছি আমি, এখানে সবগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এই যে দেখেন 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করলে কিন্তু এগুলো সিদ্ধ করা হয়ে যাবে। দেখেন একেবারে কিন্তু নরম তুলতুলা হয়ে গেছে। আর এগুলো কিন্তু অনেক বেশি সিদ্ধ হয়ে যায় অল্পতেই। দেখেন এখন সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নামিয়ে দেন আমি পানিটাকে ঝরিয়ে নিব। পানিটাকে ঝরাতে গেলে কিন্তু আরও একেবারে মিশে যাবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি একটা আস্ত বড় রসুনের কোয়া থেতু করে। দেওয়ার পর আমি এখন এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব। আর এগুলাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এগুলাকে বেশি ভাজার দরকার নেই, 2-3 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। এই যে আমার পেঁয়াজ আর রসুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব রসুন বাটা। রসুনের বাটাটা দেওয়ার পর আবারও কিন্তু আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই যে দেখেন বাছতে বাছতে যখন দেখবেন যে গন্ধটা চলে গিয়েছে, তখন আমরা এখানে অন্য মশলা অ্যাড করব। এখন আমরা এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, প্রায় 15 থেকে 20টার মতো। আর শাকে কিন্তু একটু কাঁচামরিচ বেশি দিতে হয়। কাঁচামরিচটা দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 6-7টার মতো এলাচ আর 3-4 টুকরার মতো দারুচিনি। এটাকে দেওয়ার পর আমি আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিলে এর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব পানি। আমি এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর কিন্তু মশলা দেব, আর না হলে কিন্তু মশলাগুলো পুড়ে নিচ দিয়ে লেগে যাবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এখানে আমরা দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও বেশি জিরার গুঁড়া। এই সব মশলাটা দেওয়ার পর এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব মাছ। আর আমি এখানে একটা আস্ত তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি। ভেজে তারপর ভেঙে নিয়েছি। আর এখানে কিন্তু মাছটা অবশ্যই দিবেন। মাছটা দিলে শাকের স্বাদ বা শাক খেতে অনেক বেশি মজার হয় বা এর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। মাছটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা এমনভাবে কষাতে হবে যেন এর
কোনো গন্ধ না থাকে বা এর কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দেওয়ার পর এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কিন্তু রান্না করেছিলাম। এই যে দেখেন এখন কিন্তু তেলটাও পুরো ভেসে উঠেছে, তার মানে আমাদের এই রান্নাটা বা এই মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ঢাকনাটা উঠিয়ে কিন্তু আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছিলাম। রান্না করা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব সেই শাকটাকে, যেই শাকটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম। এখানে সবগুলা শাক কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখানে এখন আমরা মাছের সাথে শাকগুলাকে একটু ভালোভাবে সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মাছের সাথে শাকগুলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো আর রান্না করেছিলাম। আর শাকটাকে রান্না করার পর দেখবেন যে যতটা পানি ছিল সবগুলা পানি কিন্তু একেবারে শুকিয়ে যাবে আর শাকটা একেবারে শুকনো শুকনো মনে হবে। এই যে এইভাবে নেড়ে ছেড়ে কিন্তু আমি রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। নেড়ে ছেড়ে তারপর এখন আমি উঠিয়ে রেখে দিব। আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। এই যে 3 থেকে 4 মিনিট পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের শাক কিন্তু হয়ে গিয়েছে। এখন শাকটাকে কিন্তু আমি উঠিয়ে দেন সার্ভ করে দেখাবো। এই যে দেখেন শাকটা কত পারফেক্ট হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। আর এই শাকগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়। আর এই শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।